রাজশ্রী প্রোডাকশনের নিবেদিত কাকুলি গুপ্তার সহযোগিতায় কুন্তল দেব পরিচালনায় অ্যাডভেঞ্চার অ্যাকশন ভরা ঘরোয়া চলচ্চিত্র স্মেল শুভ মুক্তি পেল নিউ টাউনের নজরুল তীর্থের প্রেক্ষাগৃহে। এটা মূলত থ্রিলার ছবি। এই অনুষ্ঠানে বিশেষ অতিথি রূপে উপস্থিত ছিলেন অভিনেত্রী মৌবনী সরকার, মহিলা আইপিএস শান্তি দাস, প্রত্যুষ ঘোষ সহ অন্যান্য কলাকুশলীরা। গন্ধের শনাক্তকরণ করে কিভাবে তদন্তের কিনারা করা যায়, এটাই ছিল এই ফিল্মের প্রধান বিষয়বস্তু। স্বপ্ন বলতে পারেন স্মেলের আজকে। আর প্লাস আমি একটা প্রোডাকশন হাউস খুলতে চাইছি, প্লাস একটা রাজশ্রী প্রোডাকশন থেকে নতুন একটা মুভি আনতে যাচ্ছি, সেটা পরিচালনা করবে কুন্তল দে, আমাদের ডিরেক্টর। এটা একটা মানে থ্রিলার পিকচার। ওটা ওই স্মেল মানে গন্ধ, ওই গন্ধের মারফত দিয়ে এটা হবে, আর কিছুই না। মাধ্যমে দেখলে মনে হয় ভালোই বুঝবে, কিন্তু স্মেলটা দিয়েই এটা ক্লুটা বেরোবে। স্মেলটা কিভাবে বেরোচ্ছে সেটাই দেখতে হবে। গুপ্ত রাজশ্রী প্রোডাকশন হাউস। এটা একটা সম্পূর্ণ ধরনের একটা মার্ডার মিস্ট্রি, তার সাথে ক্রাইম রয়েছে, সব কিছু রয়েছে। এটা ওভারঅল খুব আলাদা টেস্টের একটা মুভি। সেটা আপনাদের যদি জানতে হয় তাহলে এখানে এসে দেখতে হবে মুভিটাকে বোঝার জন্য। এটা কিন্তু অনেক টুইস্ট অ্যান্ড টার্নস আছে মুভিতে, আপনারা না দেখলে বুঝবেন না। না, কলকাতায় হয়নি, এটা মচলন্দপুর ব্যারাকপুর সাইড এরিয়াতে হয়েছে। আমার ক্যারেক্টারটা ছিল হচ্ছে শান্তন পান্ডা, যে পেন্টিং কেনাবেচা করে, তার ওয়াইফ বিপাশা। অ্যাকচুয়ালি আমরা মার্ডার মিস্ট্রিতে অনেক দেখেছি, ক্রাইম থ্রিলারও অনেক দেখেছি, বাট এখানে যে টুইস্ট অ্যান্ড টার্নসের যে কথাটা বললাম, সেই জিনিসটায় স্মেল, একটা পারফিউমের গন্ধ দিয়ে যদি একটা ডিটেকটিভ সেটার কোনো কিনারা পায়, সেটা ইজ সামথিং ডিফারেন্ট। এই মুভিটাতে আপনারা দেখতে পাবেন। আমি আশা করি এরকম কোনো ইনভেস্টিগেশন এখনও হয়নি যে কোনো স্মেল দিয়ে কোনো মার্ডার মিস্ট্রি সলভ হয়েছে, তো সেটা ইজ সামথিং ইউনিক। এটা আমার প্রথম ফিল্ম। এটা আই এম প্রেশার ওয়ার্কিং উইথ সো মেনি পিপল, আর আমি খুব গ্ল্যাড যে আমাকে এখানে কাস্টিং করা হয়েছে। আমার পুরো নাম শায়রি সাহা। নতুনভাবে লঞ্চ হয়ে যেখানে খুবই সুন্দর একটা এক্সপেরিমেন্টাল কাজ হয়েছে, সেই কাজটাকে সাপোর্ট করতে মন থেকে লেগেছে। আমাদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি একটা এমন ট্রানজিশনের মধ্যে দিয়ে যাচ্ছে যে কোভিড কাটিয়ে উঠে এই যে ফাইন্যান্সিয়াল রিসেশন আর এখন আরজিকর রেপকাণ্ড সব কিছু মিলিয়ে খুব একটা ডার্ক পিরিয়ডের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। তো এর মধ্যে অরিদিত্য অ্যান্ড টিম যে এত সুন্দর কাজ করে একটা ছবি রিলিজ করেছে, এটা কিন্তু একটা ভালো খবর। আর এই মুহূর্তে সত্যি পুজোর আগে আগে ভালো খবর মন চাইছে, এবং আমরা সত্যিই চাই যে আমরা যাতে সবাই একটা স্বাভাবিক জায়গায় পৌঁছাতে পারি, যেরকমটা আগে ছিল তার থেকে যেন আরও ভালো থাকতে পারি। সেই কারণে আমার বেস্ট উইশেস পুরো টিমকে জানালাম। আমি শিওর ওরা দারুণ কাজ করেছে, আজকে ছবিটাও দেখবো। আমি খুব আগ্রহ পেয়েছি, কারণ এমন একটা সাবজেক্ট, এরকম একটা ফ্রেঞ্চ ফিল্ম ছিল যেখানে পারফিউম বলে একটি গল্প, একটা ফ্রেঞ্চ ফিল্মের ক্ষেত্রে আমার খুব ফেভারিট মুভি ছিল। আশা করছি যে ওই ধরনের বোধহয় কোনো একটা থিমের ওপর ওনারা কাজ করেছেন, আমি জানি না, আমি দেখবো। এবং আমি এটাই চাই যে এইভাবে নতুন নতুন টিম আরও আসুক, এবং তারা খুব সুন্দরভাবে তাদের নতুন যেসব আইডিয়াস, সেই আইডিয়াগুলো দর্শকের সামনে তুলে ধরুক, তাহলেই আমাদের ইন্ডাস্ট্রি সত্যি সুজলা সুফলা হয়ে উঠবে। প্রথমে আমি প্রেস মিডিয়া পাবলিসিটি তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্য সময় আসার জন্য, এবং এই আজকে কলকাতা শহরে যা চলছে তার মধ্যেও আপনারা সময় বার করে এসেছেন, তার জন্য আমরা অনেক অনেক কৃতজ্ঞতা আপনাদের কাছে। স্মেল আমাদের রাজশ্রী প্রোডাকশানে নিবেদিত এটা প্রথম সিনেমা, এবং আগামী দিনে আরও দুখানা মুভি করার পরিকল্পনা রয়েছে। এটা একটা আমাদের অলরেডি প্রিপারেশনের কাজ শুরু হয়েছে। তাছাড়া আমরা একটা ইনস্টিটিউট কন্টাইতে খোলার জন্য কাজ চলছে, সেটা আমরা খুব শীঘ্রই সেটা শুরু করব। এখানে আমরা নতুন প্রজন্মকে সুযোগ দেওয়ার একটা জায়গা, তাদেরকে একটা সুন্দর প্ল্যাটফর্ম করে দেওয়া,
এবং যাতে তারা সেভাবে সেখানে কাজ করতে পারে, সেটার জন্যই আমরা এই উদ্যমটা কাকলি গুপ্ত নিয়েছে। এবং আগামী দিনে যেসব কাজগুলো আসছে সেগুলো 2025 জানুয়ারি 24 জানুয়ারি মোটামুটি একটা ফার্স্ট নেক্সট যে আমাদের মুভিটা আছে তার মোটামুটি আমরা লক ডেট রেখেছি রিলিজের। সিনেমার নাম এখন উচ্চ রাখছি, বাকিটা তারপরে। আর স্মেল নিয়ে দর্শক বন্ধুদের কি বার্তা দেবেন? সকল বন্ধুদের বার্তা দিতে যে তাদের অনেক অনেক শুভেচ্ছা, তারা দেখুক, তারা দেখে তারা আপনাদের প্রেসের কাছে এবং তাদের নিজেদের অনেস্ট ওপিনিয়ন, এবং আমি চাই আরও ভিউয়ার্সরা বাড়ুক। আপনারা দেখছেন নিউজ পারফেক্ট ইন্ডিয়া, সব সময় সবার মাঝে সবার আগে। আর এই ধরনের সমস্ত রকম খবরের জন্য এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথে যুক্ত থাকুন আর দেখতে থাকুন নিউজ পারফেক্ট ইন্ডিয়া।